দুরা সাপের দাঁত মুখে রেখে যদি দাঁতের নিচে রেখে পানির উপর দিয়ে হাঁটেন তো পানির উপর হাঁটা যায়। আর একটি আকন্দ গাছের শিকড় বিশেষ তিথিতে তুলে যদি কোমরে বেঁধে যদি পানিতে হাঁটেন হাঁটা যায়। আর একটি পেশার চর্বি লোহার মাদুলিতে ভরে যদি আপনি কোমরে বাঁধেন তো পানির উপর দিয়ে হাঁটা যায়। ওইটা কি সত্যি? এত সহজ হলে যে কেউ করে নিত। আমার কিতাবেও আছে, ওই ভুল বিদ্যা শিখবেন না, সময় নষ্ট করবেন না। তো অনেক মানুষ গালাগালি করতে পারে, তাদেরও কিতাবে ওইগুলো থাকতে পারে। তো বাউতা আমি সরাসরি বলতেছি ওইগুলো কপি কিতাব। বাউতা আমি আবার বলি, বাউতা গালাগালি করবে। যারা অনেক কিছু শিখে গিয়েছে তারা কিন্তু গালাগালি করবে না, তার কারণ তারা সত্যি জানে। তো আমি সত্যি জেনেছি, আজকে এত মারাত্মক বলবো। সে আমাকে গালাগালি করার আগে ওই ভিডিও দেখেন, যদি তার বুকের পাঠা থাকে ওইটা করে দেখাও। তো ওইটা প্রয়োগ করতে গিয়ে তার জীবন নিয়ে ফিরে আসবে কি আসবে না কোনো গ্যারান্টি নাই। কেন বলি, যখন ওই সাধনায় বসবে, পানিতে যখন বসবে, তাকে সে এমন অদৃশ্য হাত তাকে টানবে, যদি ভয় পাইতে সে আর ফিরে আসতে পারবে না। তো ওইটা শুনে নিন, তারপর ওই বাউতা থেকে বেরিয়ে আসেন। ওইগুলো আগের যুগে বিলুপ্ত করা হয়েছে, ওই কিতাব পুঁতে দেওয়া হয়েছে, মাটির নিচে ফেলে দেওয়া হয়েছে। ওই যুগের মানুষ মরে যাবে ওইগুলো প্রয়োগ করতে গিয়ে। তো বিনোদনমূলক ভিডিও আমি তৈরি করতেছি, আপনারা ওইগুলো দেখেন, বুঝতে পারেন, যে বুঝেন আপনারা যে কতটুক মারাত্মক। পানির উপরে হাঁটা কি এত সহজ? আপনার ওজন কি পানি নিয়ে সইতে পারবে, বার নিতে পারবে? তো ওই সাধনা করে বার পানিয়ে নিতে পারে, আপনিও তার বার নিতে হবে ওই মারাত্মক বিধি। তো দেখেন, আসেন। পানির উপর হাঁটার এই প্রাচীন মন্ত্রটি কেন হাজার বছর ধরে গোপন রাখা হয়েছে জানেন? আজ আমি সেই বিশেষ পদ্ধতি কিতাবের এক অধ্যায় আপনাদের সামনে খুলব, যেখানে বলা হয়েছে এই সাধনার শেষ প্রহরে নিচের থেকে একটি অদৃশ্য হাত বেরিয়ে আপনার পায়ে টান দেবে। আর সেই মুহূর্তে কোন মন্ত্র দিয়ে আপনার জীবন বাঁচাতে হয়, এই ভিডিও শেষ পর্যন্ত দেখেন, বুঝতে পারবেন। পানির উপর দিয়ে হাঁটার এই অতি গোপন বিদ্যা কেন 41তম রাইতে অধিকাংশ সাধক প্রাণ হারায়। আজ আমি সেই প্রাচীন কিতাব থেকে সরাসরি এমন একটি ভয়ঙ্কর সত্য ফাঁস করতে যাচ্ছি, যা শুনলে আপনারা শিওরে উঠবেন। ভিডিওর শেষে আমি এমন এক গোপন মন্ত্র বলবো, যা কেবল বিশেষ পরিস্থিতিতে কাজ হবে, যে ওই সাধনা করার সফল শেষ মুহূর্ত সাফল্য লাভ করবেন। ওই মন্ত্র কার জন্য? এই বিদ্যাটি কেবল আধ্যাত্মিক শক্তি সম্পন্ন ঋষিমণি বা উচ্চ স্বর্গের সাধকদের জন্য। সাধারণ মানুষ কৌতূহলবশত এটি পরীক্ষা করতে গেলে চিরতরে পানির নিচে নিখোঁজ হতে পারে। সিদ্ধি লাভের জন্য কি হিসাবে নিয়ম বলতে, সিদ্ধি লাভের জন্য ঠিক আগ মুহূর্তে পানির গভীর থেকে ভয়ঙ্কর গর্জন আসবে। ভ্রম সৃষ্টি হলে হবে না, সাধককে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে তবে নাকি পানির উপর দিয়ে হাঁটা সম্ভব। কতটুক মারাত্মক! আর সরাসরি আপনারা দাঁত ব্যবহার করবেন, কোমরে বেঁধে দেবেন, কাজ হয়ে যাবে। তো আসেন, মন্ত্রও বলে দিতেছি। প্রথমে তার বিধি, সাধনার পুরো সময়েতে যে 40 দিন 41 দিন সাধনা করবেন, লবং এবং অন্য বক্ষ করবেন না, যে কেবল বনু ফলমূল খেয়ে, যে বনু ফলমূল খেয়ে ওই 41 দিন, যে 41 দিন পার করতে হবে। আর যদি সাধনায় লেগে যান, তারপর ওই সাধনা যদি ভঙ্গ করেন, মাঝপথে যদি ছেড়ে দেন, তো আপনার ব্রেইনের ঝুঁকি থাকবে, যে ব্রেইন পাগল হওয়ার ঝুঁকি থাকবে, পাগল হয়ে যাইতে পারেন। তো আবার বলি, ওই সাধনায় বসবেন না জানার জন্য। সরাসরি যেগুলো কোমরে ধারণ করবেন হয়ে যাবে, ওইগুলো থেকে দূরে থাকার জন্য আজকে বলা হচ্ছে, যে ওই বাউতামি থেকে দূরে থাকেন। আসেন, মন্ত্র বলে দেই। ওম জলস্তম্বিনী মহাকালিনী পদতলে স্তই তৈ, পাতর বাসে অগাধ জলে আমি কেন নই, আজ্ঞা গুরু শিবের পায়ে আমার পদ্ম ফুল, জলের উপর চলি আমি ধরনা কোনো বল, দোহাই লাগে কামরূপ কামাক্কা মায়ের, দোহাই লাগে চারকুল, জল হোক স্থির না হয় জল স্তম্ভনী দেবী, তুই হোস অস্থির।
সরাসরি বিধি শুনুন, যে কোনো অরণ্য থাকতে হবে, যে জঙ্গল থাকতে হবে, ওই জঙ্গলের মধ্যে যে নদী হইতে হবে, ওই নদীতে কোমর পর্যন্ত পানিতে ডুবে ওই মন্ত্র হাত জোড় করে প্রণাম যে হিসাবে করা হয় ওই হিসাবে হাত জোড় করে হাত উপরে রেখে ওই মন্ত্র 11টা থেকে 12টার মধ্যে জপ করবেন 1 ঘন্টা। যখন 11টা থেকে 12টার মধ্যে জপ করবেন, যখন 12টা বেজে যাবে উঠে আসবেন, ওই হিসাবে 41 দিন করবেন। যখন 41 দিনের মাথায় যখন হাত টানতে শুরু করবে আপনার পা, তখন ভয় পাইলে হবে না। যদি ভয় পান তো পানির নিচে চিরতরে আপনি গায়েব হয়ে যাবেন। আর যদি ওই পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়ে যান, সফল হয়ে যান, তো ওই হাত আপনাকে একটি গটি দিয়ে যাবে। ওই গটির পানি অল্প অল্প 1 ফুটা 1 ফুটা যেই জায়গায় হাঁটতে যাবেন ওই জায়গায় 1 ফুটও দিলে পুরো সমুদ্র হাঁটতে পারবেন, পুরো নদী হাঁটতে পারবেন, পানিতে ডুববেন না। তো আজকের ভিডিও এখানে বন্ধ করলাম।